যে কোনো মেয়ে ছেলেকে কিন্তু বলে বলে বল দেবো। এই দেখো নিজে হাতে তেলাপিয়া মাছ কেটেছি, আর এই 3খানা তেলাপিয়া দিয়ে আজকে বানাবো সর্ষে দিয়ে একদম ঝাল ঝাল। সবার প্রথমে নুন দিয়ে দিচ্ছি, এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এবার হলুদ। হলুদ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে। আমি রান্না করবো আর কোনো সিক্রেট থাকবে না তাই বলে হয়? সিক্রেট না, টিপস থাকবে না এরকম বলে হয়? তো এই দেখো মাছ ভাজার সময় অনেক সময় দেখবে অনেক সময় ফুটে ফুটে আসে, তখন চোখে মুখে লাগে। তার জন্য কি করতে হবে, একটুখানি তেলের মধ্যে মাখিয়ে নিতে হবে। সুন্দর করে এর সঙ্গে তেল লাগিয়ে নিলাম, তাহলে কি মাছটা যখন ভাজবে তখন কিন্তু আর এরকম ছিটে আসবে না বা ফুটবে না। তো যাই হোক, তেল মাখিয়ে এরকম সুন্দর করে নুন হলুদ মাখিয়ে মোটামুটি রেখে দেবো 5 মিনিটের জন্য। মাছ তো ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি মোটামুটি। আর এখানে কিন্তু ভিজিয়ে নিয়েছি আমরা সর্ষে পাউডার। দেখতে পাচ্ছ প্যাকেট সর্ষে কেনা আছে, সেই প্যাকেট সর্ষে কিন্তু আমরা এর মধ্যে একটু সামান্য ঈষৎ উষ্ণ গরম জলে সামান্য নুন দিয়ে কিন্তু এটাকে ভিজিয়ে রেখেছি। আর পরের স্টেপে আমরা পেঁয়াজ কেটে নেব। কিছু ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ পেঁয়াজ কেটেছি, টমেটো কেটেছি, এখানে রসুন কুচি করেছি, আছে কাঁচা লঙ্কা, আর আছে ধনেপাতা, আর এখানে আছে 5 ফোড়ন। তো সবার প্রথমে আমরা মাছগুলোকে ভেজে নেব। কড়াই কিন্তু গরম হয়ে গেছে, আর কড়াইতে দিয়ে দেবো আমরা সরিষার তেল। অল্প সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব আমরা। তেল কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে, আর এখানে আমরা দিয়ে দেবো এবার এক এক করে তেলাপিয়া মাছ। মাছগুলো ছাড়ার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। 2 পিস করে মাছ ভাজবো, যেমন তেল যেহেতু অল্প আছে তার জন্য। মাছটা ভাজা হতে হতে তোমাদের কাছে একটা কোশ্চেন রইল। এই কোশ্চেনটার উত্তর কিন্তু ডেসক্রিপশন বক্সে, উত্তরটা কিন্তু তোমরা আমাদের দিয়ে দেবে কমেন্টে। এখানে যে মাছগুলো ভাজা হচ্ছে এই মাছগুলো কি তেলাপিয়া মাছ না লাইল্যান্ড ডেকার মাছ? আর এই লাইল্যান্ড ডেকা আর তেলাপিয়া মাছ চেনার কিন্তু সহজ উপায় কী আছে সেটাও কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। মাছ কিন্তু মোটামুটি এক সাইড হয়ে গেছে, আর এটাকে আমরা এবার উল্টে দেবো। আর মাছ কিন্তু আমরা খুব বেশি ভাজবো না, খুব বেশি মাছ ভাজলে কিন্তু টেস্টটা কিন্তু অতটা ভালো থাকবে না। তাই মোটামুটি হালকা ভাজা রাখবো যাতে মাছের টেস্টটা ভালো থাকে। আমাদের মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, আর মাছগুলোকে আবার নামিয়ে নেবো আমরা। এর মধ্যে দিয়ে দেবো আমরা 5 ফোড়ন, একটু অন্য স্টাইলে রান্নাটা করছি। আর এখানে দিয়ে দেবো আমরা রসুন, দিয়ে সামান্য একটুখানি হালকা করে একটুখানি নেড়ে দেবো। নাড়াচাড়া হয়ে গেল দেখতে পাচ্ছ। আর এইবার কিন্তু মোটামুটি রসুনটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেল, বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করলো। আর এবার দিয়ে দেবো আমরা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও কিন্তু আমরা এবার এটাকে সুন্দর করে একটুখানি নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ কিন্তু দেখতে পাচ্ছ হালকা হালকা লাল লাল ভাজা হয়েছে মোটামুটি। আর এই ভাজা হওয়ার পরেই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোটা দেওয়ার পরে কিন্তু সামান্য একটু আমাদের নুন দিয়ে দিতে হবে, যাতে টমেটোটা কিন্তু সুন্দর করে গলে যায়। আর নুন দিলেই টমেটোটা মোটামুটি গলে যাবে। এইবার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটু হলুদ কিন্তু জলের মধ্যে আমরা গুলে রেখে দিয়েছি। পেঁয়াজ টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর হলুদ গোলা জলটা আমরা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেবো। তাহলে মশলাটা পুড়বেও না, আর গ্রেভিটাও কিন্তু সুন্দর হবে। দিয়ে একটু নাড়াচাড়া করবো হালকা করে। ঝোলটা ফুটে ওঠা অবধি কিন্তু আমরা একটু অপেক্ষা করব। ঝোলটা সুন্দর ফুটে উঠেছে, এবার কিন্তু আমরা দিয়ে দেবো সর্ষে বাটাটা। সামান্য একটু সর্ষে দেবো, বেশি সর্ষে বাটা দিলে কিন্তু টেস্টটা একটু ডিফারেন্ট হবে। তার জন্য চাই যে আমরা অল্প সর্ষে বাটা দেবো। আর সর্ষে বাটা দিয়েই কিন্তু আবারও একটুখানি অপেক্ষা করতে হবে আমাদেরকে। যেহেতু আমরা সাধারণ সর্ষে বাটা দিয়ে এবং তার মধ্যে 5 ফোড়ন দিয়েছি, তার জন্যে কিন্তু এর যে একটা টেস্ট আছে সেই ব্যালেন্স করার জন্য কিন্তু আমরা এর মধ্যে চিনি আর নুনের সামঞ্জস্য বজিয়ে রেখে কিন্তু গ্রেভিটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছ। এবার এক এক করে আমরা তেলাপিয়া মাছগুলো ভাজাগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। আর অপেক্ষা করব মাছগুলোকে ততক্ষণে ঝোল এর মধ্যে পুরোপুরি সুন্দরভাবে ঢুকে যাওয়ার জন্য। তো সামান্য 2-1 মিনিটের জন্যে এটা কি ঢাকা দিয়ে রেখে দেবো আমরা। মিনিট 2-1 পর আমরা এখানে কিন্তু ঢাকা সরিয়ে নিয়েছি। আর মাছের ঝোল কিন্তু একদম শুকিয়ে শুকিয়ে এসছে,
ব্যাস একদম পারফেক্ট সময়। আর এই এখনই আমরা দিয়ে দেবো এর মধ্যে একদম কাঁচা লঙ্কা আর ধনে পাতা। আমরা কাঁচা লঙ্কাটা আগে দিইনি, তার কারণ হচ্ছে কাঁচা লঙ্কার নিজস্ব একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা কিন্তু আগে দিয়ে দিলে কিন্তু মিশে যেত, আর এখন দিলে কিন্তু এই যে সুন্দর একটা গন্ধ, এই গন্ধটা তোমরা পাবে। আর এইভাবে কিন্তু একবার তেলাপিয়া মাছ বা যে কোনো মাছ কিন্তু বানিয়ে দেখো, বিশেষ করে তেলাপিয়া মাছ একদম কথা দিচ্ছি দারুণ লাগবে, একেবারে ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। ব্যাস এবার আমরা নামিয়ে নেবো এটাকে, আর নামানোর আগে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে গার্নিশ করে দেবো। সামান্য কাঁচা সর্ষের তেল এর উপর দিয়ে হালকা করে আমরা দিয়ে দেবো। ব্যাস একদম রেডি কিন্তু।